হুজুরের ওয়াজটা আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে, একটু দেখে যাবেন। প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মনে করেছো কি আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? শুধু দুনিয়ায় গেলা, খাইলা, ঘুরলা, সব রং তামাশা করলা, আর তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না। এমন মুসলমান আওয়াজ করে জবাব দাও, আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? আসতে বলেন, লাগবে কি লাগবে না? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? কাফের বেঈমানরা বলতো মানুষ কেমন করে আবার জিন্দা হবে? মানুষের হাড়গুলো মাটিয়ে খেয়ে ফেলবে, এই হাড়গুলো থেকে আবার কে পুনরায় মানুষকে জিন্দা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানায় দিন যে আল্লাহ তোমাকে আগে বানাইছেন নমুনা ছাড়া, সেই আল্লাহ মরার পরে তোমাকে আবার পুনরায় জিন্দা করবে। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কঠিন? জোরে কোন আল্লাহর জন্য কঠিন না সহজ? আল্লাহর জন্য সহজ। আমার আল্লাহ উঠাইবেন, পরিবর্তন হবে না। যেমন দুনিয়ায় ছিলেন এমন করে উঠাইবেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ দুইটা জিনিসের কসম করে বলেন, মানুষ কি মনে করেছে আমি আর কখনোই তাদের হাড়গুলোকে জমা করতে পারবো না? না রে বাংলা, না। হাশরের ময়দানে আমি আল্লাহ উঠাইব, তোমার হাতের রেখা, পায়ের তলার রেখা পর্যন্ত পরিবর্তন হবে না। এই ক্ষমতা আমার আল্লাহর নাই না আছে? হে দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, অনর্থক বানাইছি মনে করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কি আর ফিরে আসা লাগবে না? অবশ্যই ফিরে যাওয়া লাগবে। এই বিশ্বাস ইমানদারেরা আমরা করি। জোরে 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 জোরে। দুনিয়ার ইমানদারেরাই বিশ্বাস করে আল্লাহর দরবারে আবার ফিরে যাওয়া লাগবে। শুধু ফিরে যাওয়া না, প্রশ্ন করা হবে, জবাব দেওয়া লাগবে, জীবনের হিসাব দেওয়া লাগবে। এই জন্যে মুসলমানের, ইমানদারের জীবন হয় সুশৃঙ্খল। পরকালের ভয় আছে, জবাবদিহিতার ভয় আছে। আর কাফের